পৃথিবীর বুকে এমন একটা জায়গা আছে যেখানে আপনি চাইলেও মরতে পারবেন না। বিশ্বাস হচ্ছে না তো বন্ধুরা? পৃথিবীর মানচিত্রে এমন একটি শহর রয়েছে যেখানে মৃত্যু আইনত নিষিদ্ধ। মানে আপনি যতই অসুস্থ হন না কেন, এই মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পারমিশন আপনার নেই। এটি পৃথিবীর শেষ প্রান্ত। এখানে মাসের পর মাস সূর্য ওঠে না, অর্থাৎ কয়েক মাস ধরে চারিদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার। আবার কয়েক মাস ধরে সূর্য ডোবে না, মাসের পর মাস সূর্যের আলোতে আলোকিত থাকে পৃথিবীর এই অংশ। বন্ধুরা, আজ আমরা ভার্চুয়ালি ট্যুরে যাচ্ছি পৃথিবীর একদম উত্তর মেরুর কাছের আশ্চর্য এক দেশ নরওয়ে, যাকে বলা হয় ল্যান্ড অফ মিডনাইট সান, যেখানে গ্রীষ্মকালে রাত 12টাতেও সূর্যের দেখা মেলে, আবার শীতকালে দিনের পর দিন সূর্যই ওঠে না। পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত নিশীত সূর্যের দেশ নরওয়ে তার বিস্ময়কর ভৌগোলিক অবস্থানের কারণে গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে সূর্যের দিকে ঝুঁকে থাকে। ফলে মেরু বৃত্তের উপরের এই অঞ্চলে মে থেকে জুলাই প্রায় 3 মাস ধরে সূর্য ডোবে না। এ সময়কে বলা হয় পোলার সান। মূল ভূখণ্ডের শহরগুলোতে গ্রীষ্মের রাতে সূর্য দিগন্তের ঠিক নিচেই অবস্থান করে, তখন চারপাশ উজ্জ্বল গোধূলির আলোয় আলোকিত থাকে। গ্রীষ্মে যেমন দিন শেষ হয় না, তেমনি শীতকালে নভেম্বর থেকে জানুয়ারি প্রায় 3 মাস নরওয়ের মেরু অঞ্চলে সূর্য ওঠে না। এই সময়টিকে বলা হয় পোলার নাইট বা মেরু রাত্রি, যখন আকাশ থাকে অন্ধকার এবং মাঝে মধ্যেই আকাশে দেখা মেলে অপরূপ নর্দার্ন লাইটস। 1969 সালে নর্থ সিতে তেলের খনি আবিষ্কৃত হওয়ার পরে নরওয়ে পৃথিবীর ধনী রাষ্ট্রে পরিণত হয়। 1990 সালে তেল ও গ্যাসের অতিরিক্ত রাজস্ব থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ জমা রাখতে প্রতিষ্ঠিত হয় নরওয়ে সাবরিন অয়েল ফান্ড বা গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল। এটি হলো বিশ্বের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিল। এর বর্তমান সম্পদের পরিমাণ প্রায় 2 ট্রিলিয়ন মার্কিন ডলার। এই বিপুল পরিমাণ অর্থ সঞ্চয়ের ফলে সমৃদ্ধশালী হয়েছে নরওয়ের অর্থনীতি, আর নরওয়ের প্রতিটি নাগরিক জন্মগতভাবেই কোটিপতি। পৃথিবী গোলাকার হওয়ায় এর নির্দিষ্ট কোনো শেষ প্রান্ত নেই, তবে ভৌগোলিক অবস্থান এবং মেরু অঞ্চলের বৈশিষ্ট্যের কারণে নরওয়েকে প্রায়শই পৃথিবীর শেষ প্রান্ত বা শেষ দেশ হিসেবে আখ্যায়িত করা হয়। ইউরোপের মূল ভূখণ্ডের একেবারে উত্তর প্রান্তে অবস্থিত এই দেশটি তার শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য ও দুর্গম পরিবেশের জন্য বিশ্বজুড়ে পরিচিত। উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপের অত্যন্ত উন্নত অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি রাষ্ট্র, যার রাজধানী অসলো। দেশটির আয়তন 3,85,000 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 56 লাখ। নরওয়েতে এমন কিছু জায়গা রয়েছে যা পর্যটকদের কাছে পৃথিবীর শেষ প্রান্ত হিসেবে পরিচিতি লাভ করেছে। শীতকালে নরওয়ের উত্তরাঞ্চলে লোফোটেন দ্বীপপুঞ্জ রাতের আকাশে চমৎকার মেরু জ্যোতি দেখা যায়। দেশটির পশ্চিম উপকূল খাড়া পাহাড় ও সমুদ্রের খাড়ি বা ফিয়র্ড দিয়ে ঘেরা, যা বিশ্বজুড়ে পর্যটকদের প্রধান আকর্ষণ। ইউরোপের মূল ভূখণ্ডের একেবারে উত্তরতম বিন্দু হল নর্থ কেপ। ব্যারেন্টস সাগরের দিকে মুখ করে থাকা 307 মিটার উঁচু এক বিশাল পাহাড়ের ফিলিপটি সরাসরি আর্কটিক মহাসাগরে গিয়ে মিশেছে। নরওয়ের নর্থ কেপ পর্যন্ত পৌঁছানোর জন্য যে মহাসড়কটি ব্যবহৃত হয় তাকে বিশ্বের শেষ সড়ক বা E69 হাইওয়ে বলা হয়। এটি এমন একটি মহাসড়ক যা অতিক্রম করার পর আর কোনো স্থলপথ নেই, কেবল বরফ আর আর্কটিক মহাসাগর। ভেরডেন্স অ্যান্ডে নরওয়ের টিওমো দ্বীপে অবস্থিত একটি জায়গা, যার আক্ষরিক অর্থই হল ওয়ার্ল্ডস এন্ড বা পৃথিবীর শেষ প্রান্ত।
অসলো থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে অবস্থিত এই জায়গাটি সমুদ্রের অন্তহীন দিগন্ত দেখার জন্য দারুণ জনপ্রিয়। নরওয়ের একটি পাহাড় চূড়ায় দাঁড়ালে মনে হবে আপনি হয়তো সত্যি পৃথিবীর শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। সেই জায়গাটি হলো প্রায় কোস্টালেন বা বিশ্বজুড়ে পরিচিত পালপিট রক নামে। নরওয়ের প্রকৃতি যেন রূপকথার মতো, ফিয়র্ড, পাহাড় আর হিমবাহে ঘেরা এই দেশটি ভ্রমণকারীদের জন্য এক স্বপ্নরাজ্য। সেই স্বপ্নরাজ্যের অন্যতম আকর্ষণ হলো প্রায় কোস্টালেন, যা পৃথিবীর অন্যতম বিখ্যাত প্রাকৃতিক দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। প্রায় কোস্টালেন মূলত একটি বিশাল পাথরের চূড়া, যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 604 মিটার বা 2000 ফুট উঁচুতে দাঁড়িয়ে আছে। এর উপরে সমতল অংশ প্রায় 25 বর্গ মিটার প্রশস্ত, যেন আকাশের মাঝে এক ঝুলন্ত প্রাকৃতিক মঞ্চ। এখানে দাঁড়িয়ে নিচে তাকালে চোখে পড়ে নরওয়ের বিখ্যাত লিসে ফিয়র্ড, নীলাভ জলের নদী ও পাহাড়ের মিলিত রূপ। দৃশ্য এতটাই মনোমুগ্ধকর যে মনে হয় সৃষ্টিকর্তা যেন সৃষ্টির পরিপূর্ণতা উপলব্ধির জন্য স্বর্গের দুয়ার খুলে রেখেছে। প্রায় 10,000 বছর আগে বরফ যুগের বিশাল হিমবাহ ও ক্ষয় প্রক্রিয়ার ফলে তৈরি হয় এই শিলাস্তর। 1900 সালের দিকে স্থানীয় পর্যটন সংস্থা প্রথম ট্রেকিংয়ের জন্য জায়গাটি উন্মুক্ত করে। তখন থেকেই ধীরে ধীরে এটি নরওয়ের অন্যতম সেরা পর্যটন কেন্দ্রে পরিণত হয়। এখনও প্রতি বছর প্রায় 3 লাখের বেশি মানুষ এখানে ভ্রমণে আসেন। 2014 সালে জনপ্রিয় টিভি সিরিজ ভাইকিংস এবং 2017 সালে মিশন ইম্পসিবল 6 ছবির শুটিং এখানে হওয়ায় বিশ্বজুড়ে এই প্রায় কোস্টালেন আরও বেশি পরিচিতি লাভ করেছে। চূড়ার ধারে কোনো রেলিং নেই, তাই এখানে দাঁড়ানো রোমাঞ্চকর হলেও ঝুঁকিপূর্ণ। 2013 সাল পর্যন্ত এখানে কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে কয়েকটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এখানকার ইতিহাসে তা লিপিবদ্ধ রয়েছে। তবুও হাজারো অভিযাত্রী জীবনের ঝুঁকি নিয়েও প্রায় কোস্টালেনে দাঁড়াতে চান, পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়ানোর অনুভূতি পেতে। নরওয়ের সোয়ালবার্ড দ্বীপপুঞ্জের প্রধান শহর লং ইয়ারবাইনে মৃত্যু কেন নিষিদ্ধ? মূলত সোয়ালবার্ড জায়গাটি উত্তর মেরুর খুব কাছে। এখানে প্রচণ্ড ঠান্ডা এক বরফের রাজ্য। বিজ্ঞানীরা 1950 সালে আবিষ্কার করেন যে এই দ্বীপের কবরস্থানের পুঁতে রাখা লাশগুলো বছরের পর বছর ধরে অবিকল থেকে যাচ্ছে। বরফের কারণে কোনো ক্রমেই তা পচে যাচ্ছে না, ফলে মৃতদেহগুলোতে জমাকৃত ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলো অবিকৃত অবস্থায় থেকে যাচ্ছে। এই ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলো কোনো ক্রমেই মারা যাচ্ছে না। এই ব্যাকটেরিয়া বা ভাইরাসের মাধ্যমে ভবিষ্যতে জীবিত মানুষের মধ্যে মহামারী ছড়িয়ে পড়তে পারে। এজন্যই আইন করে এখানে মৃত্যুকে নিষিদ্ধ করা হয়েছে। রোগ ছড়ানোর ঝুঁকি এড়াতে সেখানে মৃত্যু ও কবর দেয়া আইনত নিষিদ্ধ। এই দ্বীপে কেউ অসুস্থ হয়ে পড়লে বা কারো মৃত্যু ঘনিয়ে এলে তাকে মৃত্যুর পূর্বেই অতি দ্রুত প্লেনে করে নরওয়ের মূল ভূখণ্ডে পাঠিয়ে দেওয়া হয়। 1950 সালের পর থেকে তাই শহরের স্থানীয় গোরস্থানে নতুন করে কাউকে কবর দেওয়া হয় না। পৃথিবীর সমৃদ্ধশালী দেশ নরওয়ে সম্পর্কিত কোন তথ্যটি আপনার কাছে ভালো লেগেছে তা কমেন্টস করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এভাবে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।